গসপেল অব টমাস একটি অপ্রামাণিক বা নন-ক্যানোনিক্যাল উপদেশমূলক সুসমাচার। এটি কপ্টিক ভাষায় লিখিত সুসমাচার নামেও পরিচিত। 1945 সালের ডিসেম্বর মাসে মিশরের নাগ হামাদির কাছে অন্যান্য বাইবেলের সাথে এটি আবিষ্কৃত হয়। এই গ্রন্থগুলি নাগ হামাদি গ্রন্থাবলী নামে পরিচিত। রোমান সম্রাট কনস্ট্যান্টিন চতুর্থ শতকে বাইবেলের প্রামাণ্য রূপ গঠন করার জন্য একটি কমিটি গঠন করেন। সেই কমিটি তৎকালীন প্রচলিত প্রায় 40 থেকে 50টি বাইবেলের মধ্য থেকে কয়েকটিকে প্রামাণ্য হিসেবে ঘোষণা করে। এখন যেসব গসপেল চালু আছে, যেমন ম্যাথিউ, মার্ক, জন ও লুক, এই 4টি গসপেল কমিটির দ্বারা অ্যাপ্রুভড হয়, যাদেরকে ক্যানোনিক্যাল বাইবেল বলা হয়। বাইবেলের প্রামাণ্য সংস্করণ চালু হবার পরে বাকি বাইবেলগুলো পুড়িয়ে ফেলা হয় বা নষ্ট করা হয়। যিশুর 12 জন সহচরদের মধ্যে মাত্র 2 জনের লেখা এতে গৃহীত হয়। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, বাকিদের কি খবর? পিটার, অ্যান্ড্রু, জেমস, ফিলিপ, বার্থেলোমো, টমাস, জেমস, থাডিউস, শিমন, জিহোদা ইস্কারিয়েত, তারা কি কোনো গসপেল লিখেছিল? লিখলে তাতে কি লিখেছিল? কেন এই 4 জনের লেখা গৃহীত হলো? বাকিদের সাথে এদের বর্ণনার কোনো পার্থক্য আছে কি? 20 শতক পর্যন্ত এসব প্রশ্নের কোনো জবাব মানুষের কাছে ছিল না। 1945 সালে নাগ হামাদিতে কয়েকটি নিষিদ্ধ বাইবেল আবিষ্কার হলে অনেক জল্পনা কল্পনার অবসান হয়। যিশুর সহচর টমাসের গসপেল তেমনি একটি গসপেল। এতে যিশুকে অনেক ভিন্নভাবে উপস্থাপন করা হয়, যেটা ক্যানোনিক্যাল গসপেলে অনুপস্থিত। গসপেল অব টমাসে মোট 114টি উপদেশ বা সুসমাচার রয়েছে। গবেষকদের মতে গসপেল অব টমাসে সৃষ্টি জগতে মানুষের অবস্থান, একত্ববাদ এবং ব্যক্তির আধ্যাত্মিক উন্নয়ন নিয়ে বাইবেলের অনেক গোপন শিক্ষা আছে, যেটা সাধারণ মানুষের কাছ থেকে আড়াল করা হয়েছে। এতে বলা হয়, প্রত্যেক মানুষের ভেতরে যিশুর মতো হায়ার পাওয়ার আছে। ঈশ্বর মানুষের বাইরের কিছু নন। যিশুর একটি বাণী আছে যেখানে বলা হয়েছে, গড যদি হেভেনে থাকে তাহলে পাখিদের সাথে মানুষ পারবে না, কারণ তারা এগিয়ে আছে। যদি পানিতে থাকে তাহলে মাছেরা এগিয়ে থাকবে, কিন্তু ঈশ্বরের রাজ্য মানুষের ভেতরে এবং বাইরে সব জায়গায়। গসপেল অব টমাসের ভার্স 106 আছে, Jesus said, when you make the two one, you will become the sons of man, and when you say mountain move away, it will move away. অর্থাৎ যখন তুমি দুজনকে এক করবে, তখন পর্বতকে বলবে পর্বত সরে দাঁড়াও, এবং পর্বত সরে দাঁড়াবে। একইভাবে ভার্স 48 আছে, Jesus said, if two make peace with each other in this one house, they will say to mountain move away, and it will move away. অর্থাৎ যদি এই ঘরে দুজনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তারা যদি পর্বতকে বলে সরে দাঁড়াও, তখন পর্বত সরে দাঁড়াবে। এখানে 2 জন বলতে মানুষের চিন্তা এবং আবেগ অনুভূতিকে বোঝানো হয়েছে। এই দুটি অর্থাৎ থট এবং ইমোশন একসাথ হলে অসম্ভবকে সম্ভব করা যায়। ক্যানোনিক্যাল বাইবেলে একই জিনিস কিং জেমসের বাইবেলে আছে, আস্ক অ্যান্ড ইউ শ্যাল রিসিভ, কিন্তু কিভাবে চাইতে হবে সেটা বলা হয়নি। গসপেল অব টমাসে সেটা বলা হয়েছে। সমগ্র গসপেলে এরকম অনেক গোপন শিক্ষা আছে যেটা অন্য কোনো বাইবেলে পাওয়া যায় না। সাধারণ মানুষ না জানলেও গির্জার পণ্ডিতেরা ঠিকই নিষিদ্ধ গসপেলের এসব শিক্ষা জানতো। তারা জেনে বুঝেই এসব বই ব্যান করেছিল। সেজন্য এখন প্রশ্ন উঠেছে, খ্রিস্টান ধর্মের আদি বিশপেরা কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল? কারণ আজকে গসপেল অব টমাসে আমরা এমন কিছু পাই না যাতে সেটা নিষিদ্ধ করা যেতে পারে, বরং এতে অনেক গোপন শিক্ষা আছে যেগুলি বাইবেলকে বুঝতে এবং ব্যক্তি মানুষের আধ্যাত্মিক উন্নয়নের কাজে লাগে।